গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকের ব্লগটা আমি অনেক দেরি করেই শুরু করছি। এখন ঘড়িতে 2:15 বাজে। আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন মায়ের প্রেসক্রিপশান গোছাচ্ছি। আজকে মায়ের চেক আপের ডেট আছে। তো এর আগের সপ্তাহে ডাক্তারের কাছে গেছিলাম কথা বলতে। তো তখন ডাক্তার বলেছিল যে মাকে না নিয়ে গেলেও চলবে। তো সেই কারণে আজকে মাকে আর নিচ্ছি না, কারণ ওই দিক থেকে আমি একটু বেনাচিতি যাওয়ার প্ল্যান আছে, যদি তাড়াতাড়ি ডাক্তারের ওখানে কাজ হয়ে যায়। অনেক দিন ধরেই বেনাচিতি যাবো করছি, তো এক কাজে বেরোচ্ছি, দুটো কমপ্লিট করে নেবো। তো চলুন বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটা সকাল থেকে মোটামুটি গরম, রোদ ছিল। গরমের চলো মাত্রাটা হয়ে গেছে। একটু কম, মানে সহ্যের মধ্যে আর কি। তো এদিকে আবার মেঘও দেখা যাচ্ছে। তো দেখা যাক কী হয়। তো আপাতত আমি এখানে সিগন্যালে ফেসে আছি, বাসেও উঠে গেছি। মাঝখানে আমি অনেকটা টাইমই ব্লগ করিনি, আসলে বাস ধরা, তারপরে জায়গা পাইনি, এই সমস্ত চক্করে। আর এই যে দেখুন রেড সিগন্যাল হয়ে গেছে এখানে। এটা হচ্ছে ভিড়িঙ্গির মোড়টা। এখানে বাস নিয়ে সিগন্যালে আমরা দাঁড়িয়েছি। তো সিটি সেন্টার যাব, সিটি সেন্টার থেকে আবার ওখান থেকে ওই অটো ধরে যেতে হবে বিধাননগর। বিধাননগরেই হসপিটালটা। তো যারা দুর্গাপুর, অন্ডাল, আসানসোলে আছেন তারা মোটামুটি জানেন, এমন একটা জায়গায় হসপিটালটা, মানে ব্রেক জার্নি করে যাওয়া পয়সা শ্রাদ্ধ। সিটি সেন্টার থেকে ওই পুরো ভর্তি অটোতেও যাওয়া যা দাম, খালি একজন অটোতে গেলেও সেই একই দাম, পুরো রিজার্ভ করে যেতে হয়। তো পয়সাটা একটু বেশিই লাগে। আর 8B বাস, মানে প্রান্তিকা থেকে 8B বাস ধরে যাওয়া যায়। ওইদিকে গেলে একটু কম খরচ হয় ঠিকই, কিন্তু প্রচুর সময় লেগে যায়, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি লেগে যায়। অন্ডাল থেকে প্রান্তিকা, প্রান্তিকা থেকে আবার 8B বাস ধরে হসপিটাল। তো এইটা সুবিধা বলে এরা ওই কোল্ড জন্য ড্রিঙ্কস এই কেন দিক তো। থেকেই আর কি যাবো। তো দুটো পয়সা বেশি গেলে যাবে, কিছু করার নেই। কারণ টাইমটাও একটা ব্যাপার, টাইমটাও তো বাঁচাতে হবে। নেমে গেছি বাস থেকে, একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো, কারণ বাড়ির থেকে হাপুস হুপুস করে তো এক গাদা খেয়ে এসেছি। খেয়ে আসার পরে এখন সেটা এখন ওপর দিকে উঠছে, না হজম হয়েছে না কোনো ঢেকুর ফেকুর উঠছে। তো সেই কারণেই আর কি একটু ঠান্ডা খেয়ে এটাকে খাবারটাকে আর কি হজম করে ঢুকবো। কারণ ওখানে কীরকম কী লাইন দিতে হবে না হবে জানি না, তো সেই কারণে। আর প্রত্যেকবারই যখনই আসি তখনই 3-4-5 ঘন্টার গল্প, তার আগে তো মানে হয়ই না। তো সেই কারণে হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মানে এতদিন ধরে আসছি, এই প্রথম 1 ঘন্টাও বসতে হয়নি বলো। হ্যাঁ, 1 ঘন্টাও বসতে হয়নি। হ্যাঁ, 3:20-তে ঢুকেছি, 3:50-এর মধ্যে হয়ে গেছে ডাক্তার দেখানো। তো যাই হোক, ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে। এখন একটু চা খাবো, তারপরে যাব একটু হচ্ছে বেনাচিতি। কত নেবে? 10 করে দাও। তো আমরা বেনাচিতি পৌঁছিয়ে গেছি। এখান থেকে টোটোয় করে বেনাচিতি মেন মার্কেটটাতে যেতে হবে, কারণ বাস যেখানে দাঁড় করিয়েছিল সেখান থেকে যেখানে আমি যাব সেই জায়গাটা অনেকটাই দূরে। তো প্রথমে যাব হচ্ছে একটু ডিটিডিসির কাউন্টারে, ওইখানে আমার কিছু কাজ আছে। তো সেই কাজটা ওখানে মিটিয়ে নেব, নিয়ে তারপরে যাব হচ্ছে একটা ফ্রিজ দেখতে। দেখতে যাব, কিনতে যাব না, মানে কীরকম দাম টাম, কীরকম ডিসকাউন্ট এখন এই মুহূর্তে চলছে, এই সমস্ত বিষয়ে আর কি দেখতে যাব। কারণ ফ্রিজ ছাড়া না সত্যিই চলছে না, খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আর আমাদের যে পুরনো ফ্রিজটা, ওটা তো পুরোই মানে ভোগে চলে গেছে। ওটা আর ঠিক হবে, কিন্তু ঠিক হতে গেলেও প্রচুর দাম, মানে একটা নতুন ফ্রিজের দামের কাছাকাছি বলছে বাজেট। মানে নতুন ফ্রিজের দাম ওরকম হয় না, মানে আর ওর মধ্যে আরও কিছু দিলে পরে আমার একটা নতুন ফ্রিজ হয়ে যাবে। তো সেই কারণেই মিস্টার দাস বলল যে না, ওটা ঠিক করিয়ে লাভ নেই, কারণ পুরো ইয়েটাই নষ্ট হয়ে গেছে, মেন জিনিসটা আর কি। তো সেই কারণে একটু চলে এলাম দেখতে বাজেট কীরকম কী আছে না আছে।
তো এখন তো সবটাই দেখছি অন্য রকম। মানে আমি ফ্রিজ অনেক দিন পরে, মানে এই ফ্রিজটা মিস্টার দাস কিনেছিল, যেটা আমার এখন নষ্ট হয়ে গেছে। ওটা আমার বিয়ের আগে কিনেছিল। তো সেই কারণে আমার ফ্রিজ কেনার কোনো অভিজ্ঞতাই নেই। তো আমি এই ফার্স্ট টাইম ফ্রিজ কিনতে এসেছি। আর বাপের বাড়িতে বাবাই কিনেছিল, তো ওইখানেও আমার কোনো ভূমিকা ছিল না। তো আমি সত্যি মানে প্রথমে ভাবছিলাম যে কোন ফ্রিজটা নেব, সিঙ্গেল নেব নাকি ডবল ডোরের, মানে ডোরের নেব। তো মিস্টার দাস বললো যে সিঙ্গেল ফ্রিজের অসুবিধাটা হচ্ছে একটা মানে বরফের যে ব্যাপারটা, মানে ডিপ ফ্রিজ যেটা, ওইটা একটুখানি কম হয়। তো ডিপ ডবল হলে পারে কি হয়, মানে ডিপ ফ্রিজের যে ব্যাপারটা সেটা একটু বেশি ভালো হয়। তো মাছ টাছ রাখতে আমার দুটো ফ্রিজ ইউজ করা যাবে, মানে মাছটা ডিপে রাখলে পারে নিচের যে ফ্রিজটা ওটা আমি সবজি টবজি ঠাকুরের জিনিস রাখতে পারবো। দুটো হলে পারে কি আমার খুব সুবিধা হয়, আমিষ নিরামিষটাকে আমি ভাগ করে ফেলতে পারবো। তো সেই কারণেই আর কি ডবল ডোরেরই ফ্রিজ দেখেছি আমি। আর মিস্টার দাসেরও ইচ্ছে ডবল ডোরই নেওয়ার, কারণ সিঙ্গেল ফ্রিজও ইউজ করলো, ওটাকেই তো এক্সচেঞ্জ করে ডবল ডোর নেওয়া হবে। তো সেই বিষয়ে কথা হলো। তো অনেক রকমেরই ফ্রিজ দেখা হয়েছে। তো মিস্টার দাস অনেক কিছু দেখে শুনে একটা পছন্দ করেছে, আমারও ভালোই লেগেছে সেটা, কিন্তু সেটা এই মুহূর্তে শপে এখন নেই। ওটা রিস্টক হবে তারপরে, তো নেক্সট মান্থ হবে ওটা রিস্টক, তারপরে নেব। বর ওদিকে পেমেন্টের ব্যাপারটা একটু জানছিল যে কিভাবে কি করতে হবে না হবে। আর এদিকে আমি আইফোন 17 প্রোটা একটু ঘাটাঘাটি করছিলাম। মানে ক্যামেরাটা সত্যিই অসাধারণ। কেন আমি বুঝতে পারছি যে ইউটিউবের প্রত্যেকটা ইউটিউবারের হাতেই এই ফোনটা এখন ঘুরছে। তো এখন সত্যি বুঝতে পারছি যে কেন এই ফোনটার এত চাহিদা। দারুণ ক্যামেরা কোয়ালিটিটাই তো কন্টেন্ট ক্রিয়েটারদের ফার্স্ট চয়েস থাকে, কারণ ফোনের দ্বারাই তো সমস্ত কিছু হয়। তো সেই কারণে ক্যামেরা কোয়ালিটিটা খুব ভালো থাকাটা জরুরি, একদম রিয়েল ফটো রিয়েল ভিডিও, কোনো ফিল্টার ইউজ করবে না। তো সত্যিই ক্যামেরাটা খুব কোয়ালিটিটা খুবই সুন্দর। তো ওইদিকে ফোনটা দেখে এইদিকে আবার আরেকটা ফ্রিজ দেখতে এলাম। এই ফ্রিজটা দেখুন, এইটা ডুয়েল কালার, পুরো অন্যরকম একটা ফ্রিজ, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তবে এটা আমার কাছে একটুখানি বিরক্তি লাগছে এটার, মানে কালার কম্বিনেশনটা মিস্টার দাসের খুব পছন্দ হয়েছে। বলছে যে বাহ, এরকম ফ্রিজ তো কখনো দেখিনি, দুটো দু রকমের। হ্যাঁ, তো আগেকার মডেল আর এখনকার মডেলের মধ্যে অনেক চেঞ্জ হয়েছে। তো যতই চেঞ্জেস থাকুক না কেন, এক একজন মানুষের এক এক রকম চয়েস থাকে। তো আমার এই ডুয়েল কালারটা আমার একদম ভালো লাগেনি, মানে কালার কম্বিনেশনটার কথা বলছি। এবার হ্যাঁ, অনেকেই বলবে আমাকে গাইয়া, যেরকম আমার বডি বলছে যে কোনো চয়েস নেই, কিছু নেই, নতুন জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। কিন্তু কি বলুন তো, কিছু জিনিস থাকে যেটা এক কালারের হলেই ভালো লাগে। এটা আমি আমার পার্সোনাল কথা শেয়ার করলাম। তো যাই হোক, দেখে টেখে যাওয়া হলো। এরপরে নেক্সট যেদিন কিনতে আসবে, মানে জুন মাসে আসতে বললো, জুন মাসের মধ্যে নাকি রিস্টক হয়ে যাবে, জুন মাসের সেকেন্ড উইকে বা তার পরের উইকে। তো তখন মিস্টার দাস আসবে, এসে কিনে কেটে নিয়ে যাবে। ও আমাদের সব কিছু দেখা টাকা হয়ে গেছে, মানে ফ্রিজ আর কি, যে কারণে আমাদের ব্যানার্জিতে সরে এসো, যে কারণে আমাদের ব্যানার্জিতে আসা দেখা টাকা হয়ে গেছে। আমি আজকে নেওয়া হলো না, কারণ যেটা মডেলটা পছন্দ হয়েছে সেটা এখন এই মুহূর্তে নেই, ওটা সামনের মাসে রিস্টক হবে তারপরে। তো মিস্টার দাস আসবে, আমি আর আসবো না, ও আসবে, এসে পেমেন্ট করে দিয়ে যাবে। তারপরে এখন খাবো হচ্ছে মোমো খাবো। ওই দিকটায় চলো। প্রচণ্ড খিদে পেয়েছে, এগ রোল খুঁজছিলাম কিন্তু। তুমি খাবে না? এক প্লেটই নাও না। হ্যাঁ, সেটাই বলছি। মোমো খেয়ে আমার কি ঝাল লেগে গেছে, বাবারে বাবা, জিপ টিপ জ্বলে গেছে পুরো। একটা লস্যি খাবো, তারপরে বাড়ি যাবো। এখানে শান্তি ধরো কেন
লস্যি খাচ্ছি সেই টাইমেই অলিরানি ফোন করেছে, ওনার নাকি খিদে পেয়েছে, তো চাউমিন নিয়ে যেতে হবে। চাউমিন ছাড়া নাকি অন্য কোনো খাবার খেলে নাকি ওনার পেট ভরবে না। তো অর্ডার যখন দিয়েছে, তো পাশেই ছিল দোকান, 1 প্লেট চাউমিন আর 2টো রোল নিলাম আমি আর মিস্টার দাসের জন্য। বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিয়ে বসলাম রোলটা। রোলটা খেতে ভালো, কিন্তু দাম অনুযায়ী সাইজটা ছোটো। সাইজটা আর একটু বড়ো হলে পারে পড়তা পড়তো আর কি। দামটা অতিরিক্ত নিয়েছে, কিন্তু কিছু করার নেই। এটাই হচ্ছে ব্যানাচিতি মার্কেট। যেমন সস্তা কিছু কিছু জায়গায় আছে, আবার এমন এমন জায়গা আছে এমন দাম যে মানে দাম শুনলে পরে টাকে চুল দাঁড়িয়ে যাবে, এরকম ব্যাপার। তো রাতের খাবার সবাইকে নিচে দিয়ে এসেছি, ওরা খাবার খাচ্ছে আর আমি এদিকে ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি। মেকআপ টেকআপ কমপ্লিট, জাস্ট ফিনিশিং কিছু ভিডিও নিচ্ছি। আমি আর রাত্রে কিছু খাবো না, কারণ এত গিলেছি আজকে, মানে পেট পুরো আইঢাই আইঢাই করছে। ওইখানে তো মোমো লস্যি খাওয়া হলোই, তারপরে বাড়িতে এসে রোলটা খেলাম। খেয়ে মনে হচ্ছে ভেতরে একটু অ্যাসিডিটি মতন হয়ে গেছে, কারণ এত কিছু একটা পেটে একসাথে ঢুকেছে যে কি বলবো। যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটা ব্লগে। তো আজ আসি, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আমি তো আছি, আছি তোমারই তোমারই।